এটা তো কেউ বলে নাই আলাপ করে তখন দেখা যাবে তখন দেখে বলে ভালো হবে এটা আপনারা বলেন এটা তিনি কারণ তো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেবো বললে করে দেবো। এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা তার যে উদ্যোগ অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি। এতটুকু জায়গার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি। এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি। শুধু এই গোটাগুটি মারামারি গুলাগুলি এটা থেকে আর তো কিছু নেই। তোরা তো জানি সবাই কি করতে হয়। তাহলে উপর অন্যরা কি মনে করলো সেটা দুঃখ পাচ্ছে। এটা বড় কথা হলো আমরা নিজেদের আমাদের স্বপ্নটা আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি মানুষ এমনি পাবো। বহু দেশে তো যাই এর চেয়ে ঘনিষ্ঠ একটা জাতি পরিবারের তো জাতি খুব কম দেশে আছে। আমরা ভাগ্যবান জাতি দুঃখের মধ্যে তাহলে আপনি এটা যদি পরিষ্কার না করেন না যাবেন আবার বড় বড়টার মধ্যে থেকে গেলেন তাহলে এটা পরিষ্কার করতেই হবে। এটা কোনো বিকল্প না। আমি যতভাবে প্রত্যেকটা জিনিস এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না পুরো জিনিস থেকে এই মজার জায়গাতে আবার নতুন তত্ত্ব জাতীয় তৈরি হচ্ছে এবং পানি শুধু আমাদের সবাই একত্র হতে পারে এটা করতে হবে। কঠিন কাজ করতে হবে। কঠিন যদি না হলে একটা সমাধানে হবে না তো আমি বলছেন আমি বলছি আপনার একটা অংশ কিন্তু আরো অংশ একসঙ্গে দিতে হবে এবং করতে হবে। মুক্তি পাওয়ার পরে এটা করে দিলাম বাবা পেয়ে গেলাম চলে গেল ওটা না পুরো বডিটাই হলো পচা। আমি অর্থনীতির বাইরে ওইটা করতে হবে। যেগুলো বলছেন এগুলো অনেকগুলো বিষয় আছে একসঙ্গে বসতে হবে করতে হবে সব অবস্থা কোনোটাই সিদ্ধ চলে যায়। কাজে ওইটাকে ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে হবে। আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না তাহলে বাদ দাও তাহলেও শেষ হবে শেষ এর মধ্যে একতা এটি হচ্ছে কথা হলে সবকিছু সবাই এগিয়ে থাকে। আমি কর্মসংস্থান সরকার করে দেবো এটার কথা বলতেছি না। আমার কথাটা হলো আমরা চাকরি চাই না আমরা চাকরির প্রার্থী নই আমরা চাকরির দাতা। সেই জিনিস পৃথকভাবে এখন আমাদের হয়তো ডিটেলস জানি না যখন আসতাম তখন আমি কথা জানতাম বহুবার এসেছি বহুবার এসেছি। তাহলে এখন আবার নতুন ভাবে দেখতে হবে কোনটা কি অবস্থা সব কিছু সম্ভব